বরিশালে বাস ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রূপাতলী টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। বিস্তারিত জানবো, সেখানে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাব তার কাছে। অপু, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সন্ধ্যা থেকে জানাচ্ছিলাম যে বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে ভাড়া নিয়ে বাসের হেনস্থা করার প্রতিবাদে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বাস দীর্ঘক্ষণ বন্ধ ছিল। বাস ভাঙচুরের ঘটনা ঘটে, এই সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে এই জায়গাটি বরিশালের রূপাতলী বাস টার্মিনাল এলাকা উত্তপ্ত ছিল এবং পরিপ্রেক্ষিতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বাস টার্মিনাল রূপাতলী বাস টার্মিনালে এসে তারা 8 দফা দাবি আদায়ের জন্য এখানে বিক্ষোভ করে। তার আগে বিকেলে ভান্ডারিয়া থেকে বরিশালে আসার পথে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে বাসের সুপারভাইজারের বিরুদ্ধে। তারই প্রতিবাদে, তারই জের ধরে এই এলাকাটি উত্তপ্ত অবস্থা তৈরি হয় এবং বরিশালের বিভিন্ন কলেজের ছাত্ররা এসে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে এই জায়গাটিতে অবরোধ করে এবং এখানে দীর্ঘক্ষণ উত্তপ্ত অবস্থা ছিল। তবে এই মুহূর্তে আমি যখন কথা বলছি, এই মুহূর্তে দাবি মেনে নেওয়ায় এই মুহূর্তে বাস চলাচল শুরু হয়েছে। ঠিক 1 থেকে 2 মিনিট আগে, অর্থাৎ এখন রাত 9:20 বাজে, 2 মিনিট আগে এখানে বাস চলাচল শুরু হয়েছে। ছাত্ররা উল্লাস করছে। এই মুহূর্তে তারা উল্লাস করতে করতে কিছুক্ষণ আগে একটি বৈঠক হয়েছিল, সমঝোতা বৈঠক হয়েছিল মালিক, শ্রমিক এবং ছাত্র আন্দোলনকারী যারা ছাত্র নেতারা ছিল এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল। সবার সম্মিলিতভাবে কিছুক্ষণ আগে বৈঠক হয়। যদিও বা তার আগে আমাদেরকে মালিক শ্রমিকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য বাস নিরাপত্তার দাবিতে বাস মালিক সমিতি থেকেও এখানে বাস চলাচল বন্ধ করে দেয়, এমন একটি ঘোষণা জানানো হয়েছিল। তবে ঠিক এই মুহূর্তেই আমি যখন কথা বলছি, সময়ের দর্শকরা দেখছেন, এই মুহূর্তে বাস চলাচল শুরু হয়ে গিয়েছে। ছাত্ররা উল্লাস করে এই মিটিং থেকে, সমঝোতা যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠক থেকে বেরিয়েছে এবং বেরিয়ে এসে এখন বাস চলাচলের জন্য তারা সহায়তা করছে। রাস্তার মাঝে তারা এই বাসটি এখানে ভাঙচুর করা অবস্থা রয়েছে, এটি ব্যারিকেড দেওয়া হয়েছিল। ঠিক ছাত্ররা আমরা দেখছি এই মুহূর্তে বাসটি সরিয়ে নেবার জন্য চেষ্টা চালাচ্ছে আর বাম পাশে বাস চলাচল শুরু হয়েছে। হাজার হাজার মানুষ সন্ধ্যা থেকে ভোগান্তিতে ছিল। দীর্ঘ প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বাস এবং যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান চলাচল, এখানে যানজটের সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে বাস চলাচল শুরু হয়ে গেছে। তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। শিক্ষার্থী ও বাস মালিকদের সমঝোতা হওয়ায় বাস চলাচল হচ্ছে বরিশালে, সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব।